আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে পোলাও রেসিপি করা যায়। আপনারা যদি এই রেসিপিটাকে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার। সহজ উপায়ে কিভাবে পোলাও রান্না যায় সেই রেসিপিটা আমি আপনার সাথে শেয়ার করব। আমি এখানে 1 কেজি চাল ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে হাফ কাপ তেল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এরপর দিয়ে দিচ্ছি 4টি তেজপাতা, 3 টুকরা দারুচিনি, দিয়ে দেবো 4-5টি সাদা এলাচ, দিয়ে দিচ্ছি 10-12টি গোলমরিচ, 6-7টি লং, এরপর দিয়ে দিচ্ছি 6-7টি এলাচ। এগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মশলাগুলো থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। যখন পেস্টটা নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এটাকেও আমি ভালো করে ভেজে নেব। সুন্দর করে মশলাটাকে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ। ভালো করে আমি ভেজে নিচ্ছি। পেস্টটা একদম একটু যখন লালচে হবে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি চালের পরিমাণ পানি। পানিটাকে আমি গরম করে নিয়েছি। আমি এখানে 2 লিটার পানি ইউজ করেছি। পানিটা দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর পানিটা বলক এসে গেছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। এরপরে দিয়ে দেব আমি যে ধুয়ে শুকিয়ে রেখেছি চালটাকে। আমি এটার পানি ঝরিয়ে রেখেছি। চালটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব। দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার পোলাওটা বলক এসে গেছে। আমি এটাকে আবার একটু নেড়ে নিচ্ছি। আবার এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন চুলার আঁচটা একটু লো করে দেব। আমি চালটাকে ভাজিনি। ভাজা চাল ছাড়াও পোলাওটা সুন্দর হয়। আর এই পোলাওর রেসিপিটি আমি আমার এক ম্যাডাম কাছ থেকে শিখেছি। উনি আমাকে রান্না করে খাইয়েছিলেন, তাই আমি আপনাদের সাথে আজকে এটা শেয়ার করছি। আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলাপ জল। গোলাপ জলটা দিয়েও আমি এটাকে নেড়েচেড়ে এটাকে ঢেকে আমি এটা এখন একদম লো আছে রেখে দেব। আমি আবার 15 মিনিট পর এসে এটাকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে আমি চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এটাকে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দেব। এটাকে আমি এভাবে উল্টিয়ে নেড়ে দেওয়ার পরে আমি এখন চুলার আঁচটাই বন্ধ করে এটাকে ঢেকে রাখবো। আমি আবার 10 মিনিট পরে আসলাম। দেখুন আমার পোলাওটা কি সুন্দর একদম ঝুরঝুরে হয়ে গেছে। পোলাওটা দেখতে খুব সুন্দর হয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। পেঁয়াজ বেরেস্তা দিয়েও আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এর ফ্লেভারটা পোলাওর সাথে যাবে। এরপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিলাম। দেখুন পোলাওটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, ঝুরঝুরে হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা। আপনারা এটা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন।